আসসালামু আলাইকুম। আমরা চাকরির পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্ট অথবা আইটিএস পরীক্ষা দেওয়ার জন্য যখন ইংরেজি শিখি বা আমাদের সামনে যখন পরীক্ষার প্রশ্ন আসে, তখন আমাদেরকে একটা প্রশ্ন বারবার ফেস করতে হয়, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। এবং এটা নিয়ে আমাদের অনেক ধরনের ভীতি কাজ করে যে এটা কিভাবে সলভ করতে হবে, কোন জায়গায় কি রুলস কাজ করে। তো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সেন্টেন্স কারেকশনের কিছু রুল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেন্টেন্স কারেকশন বা রং সেন্টেন্স যদি আমাদের সামনে চলে আসে তখন সেটাকে কিভাবে কারেক্ট করতে হয়, অথবা আমরা যখন স্পিকিং করব তখন আমরা যাতে আনইনটেনশনাল কোনো ধরনের মিস্টেক না করি, সেই জন্য আমাদের এটা শিখতে হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিভাবে সেন্টেন্স কারেকশন সলভ করতে হয় এবং সেন্টেন্স কারেকশনের কিছু রুলস আমরা আজকে দেখি। চলুন। যে সেন্টেন্সটা আমরা প্রায় অনেক পরীক্ষায় আসে এবং আমরা কথা বলার সময়ও আমরা এই ধরনের সেন্টেন্সে মিস্টেক করে থাকি। তো দেখি আমরা প্রশ্নটা, মানে আমরা যেটা ভুল করি ওই ভুল সেন্টেন্সটা আগে লিখি, তারপর সেটার কারেকশন কি হবে, সেটা সেটা রুলস কি হবে সেটা আমরা একটু পরে বলছি। যেমন সেন্টেন্সটা এইরকম যে he came and asked my book. এখন এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা, বা আমরা কথা বলার সময় আমরা অনেক সময় বলি যে সে আসছিল এবং আমার বইটা চাইছিল। হি আস্কড এন্ড হি কেম এন্ড আস্কড মাই বুক। ইজ ইট কারেক্ট? নো, দিস ইজ নট কারেক্ট। তাহলে এখানে কারেকশনটা কোন জায়গায়, মিস্টেকটা কোন জায়গায় হয়েছে? আস্কড, কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া, সেটা কি হয়? সেটা হয় ask for, রাইট? তাহলে এটা আনসারটা কি হবে? he came and asked for my book। মানে কোনো কিছু চাওয়া অর্থে কি ব্যবহার করবো আমরা? asked for, রাইট? ওকে, গুড। দেন সেকেন্ড আমরা আরেকটা সেন্টেন্সে যদি যাই, তাহলে আমরা দেখি, মানে আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি না, বা কোনো কিছু নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে। তো এইরকম একটা সেন্টেন্স যে young people dream, মানে যুবকরা স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন দেখে? গ্লোরি, মানে গৌরবের, এন্ড রিচেস, ধন সম্পদের, রাইট? তো এইখানে মিস্টেকটা কোন জায়গায়? এখানে মিস্টেকটা হচ্ছে যে কোনো কিছুর স্বপ্ন দেখা, কোনো কিছুর স্বপ্ন দেখা, কোনো কিছুর স্বপ্ন দেখা, এই জায়গাটা কোনো কিছুর স্বপ্ন দেখা, কোনো কিছুর স্বপ্ন দেখা, কোনো কিছুর স্বপ্ন দেখা, এটা কি হয়? এটা হচ্ছে ড্রিম অফ, রাইট? তাহলে এটা সেন্টেন্স কারেকশনটা কি হবে? ইয়াং পিপল, young people dream of glory and riches। ওকে, তো আমরা প্রথমটা যদি যেমন এইটা যদি আমরা দেখি, তাইলে হচ্ছে কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? asked for। আর কোনো কিছুর স্বপ্ন দেখা, সেটা হচ্ছে ড্রিম অফ, রাইট? ওকে, তো আমরা 3 নম্বরে যাব।
তিন নাম্বার হচ্ছে আমরা অনেক সময় আহ কারো ঘরে প্রবেশ করতে গেলে বা কারো রুমে প্রবেশ করতে গেলে আমরা নক করি, রাইট? তো এইরকম একটা সেন্টেন্স আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে হু ইজ সরি নকিং দ্য ডোর, রাইট? সো এইখানে সমস্যাটা কোন জায়গায়? একটু কি গ্যাস করতে পারতেছেন এখানে সমস্যাটা কোন জায়গায়? ইয়েস, এখানে সমস্যা হচ্ছে নক দ্য ডোর। নক দ্য ডোর বলতে কি আছে? নক মানে কি? নক মানে ঠকঠক করা, কিন্তু নক শুধু নক কোন জায়গায় ঠকঠক করা বা দরজায় ঠকঠক করা, শুধু দরজায় করা নাড়া। দরজায় করা নাড়া আমরা কি ব্যবহার করতে পারি? সেটা হচ্ছে নক এট, রাইট? সো নক এট যদি আমরা ব্যবহার না করি তাহলে কি হবে? অর্থটা ঠিকঠাক মতো হবে না, তখন আমরা এখানে মিস্টেক করে ফেলবো। তো আমরা কথা বলার ক্ষেত্রে আমরা এটা এট ব্যবহার করতে হবে। আমরা যদি যখন কোনো কম্পিটিটিভ এক্সামে অপশন দেয়া থাকবে, অনেকগুলো অপশন থাকবে যেটার মধ্যে অ্যাড দেয়া থাকবে না, তখন যেটার মধ্যে অ্যাড দেয়া থাকবে সেটা হবে আনসার। তো এটার আনসারটা কি হবে? কারেক্ট আনসার তাইলে একটু গেস করেন, আনসারটা হবে এরকম: হু ইজ knocking at, right? The door. ওকে, সো আমরা প্রথমটায় পাইলাম হচ্ছে asked for, দ্বিতীয়টায় পাইলাম হচ্ছে কি? দ্বিতীয়টা পাইলাম হচ্ছে dream of, আর তিন নাম্বারটা পাইলাম হচ্ছে কি? knock at. ওকে, আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে 4 নাম্বার। আমি এখন বলবো না যে এখানে কি সমস্যা, আমি আপনাদেরকে সেন্টেন্সটা দিচ্ছি, আপনারা নিজে নিজে ট্রাই করেন যে এখানে মিস্টেকটা কোন জায়গায় আসলে হয়েছে, নাকি এটা কারেক্ট সেন্টেন্স। তো আপনারা একটু থিঙ্ক করেন। প্লিজ রিমাইন্ড মি দ্যাট লেটার, মানে দয়া করে আমাকে পরে ওই জিনিসটা মনে করায় দিও। ইজ ইট কারেক্ট সেন্টেন্স অর রং? আপনারা নিজেকে একটু খেয়াল করেন যে এটা কারেক্ট কিনা, এটা নাকি এটা মিস্টেক। একটু সময় নেন, দেখেন এটা কারেক্ট কিনা মিস্টেক। প্লিজ রিমাইন্ড মি দ্যাট লেটার। ওকে, আর থিঙ্ক করতে হবে না, আমি বলে দিচ্ছি এটা রং। এটা হচ্ছে কোনো কিছু কথা মনে করিয়ে দেওয়া। কোনো কিছুর কথা মনে করিয়ে দেওয়ার ইংলিশটা কি হবে? রিমাইন্ড অফ, তারপর হচ্ছে যে জিনিসটার কথা, এটা ঠিক আছে, রিমাইন্ড অফ। তাহলে এই জিনিসটার কারেক্ট ফর্ম কি হবে? প্লিজ রিমাইন্ড মি, এই যে এইটা হচ্ছে জিনিস, ওই জিনিসটা, ঠিক আছে, অফ দ্যাট, তারপর হচ্ছে লেটার। ওকে, তো আমরা আগে কি পাইছিলাম? আমরা অ্যাস পাইছিলাম, তারপর ড্রিম পাইছিলাম, তারপর নক পাইছিলাম, এখন কি পাইলাম? ড্রিম। এখন আমরা পাইলাম রিমাইন্ড। রিমাইন্ডের পরে কি হয়? কোনো কিছুর কথা মনে করিয়ে দেওয়া, ইংলিশটা কি হবে? রিমাইন্ড অফ। ওকে, ওকে, তারপরে আমরা যাব, তারপরে নেক্সট যে সেন্টেন্সটা আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি, সে সেন্টেন্সটা হচ্ছে এইরকম যে she replied me quickly. ইজ ইট এ কারেক্ট সেন্টেন্স? আমরা অনেক সময় বলি সে আমাকে, আমার কথায় খুব দ্রুত রিপ্লাই করছে, সে আমাকে খুব দ্রুত রিপ্লাই দিছে। আমরা অনেক সময় বলি না, she replied me quickly. ওকে,
ইজ ইট কারেক্ট সেন্টেন্স আমরা কথা বলার ক্ষেত্রে আইএলটিএস যারা দিবেন অথবা যারা স্পিকিং করতেছেন, স্পোকেন করতেছেন, যারা স্পিকিং টেস্ট দিবেন, তারা অনেক সময় এগুলা ইউজ করতে হয় যে সে আমাকে খুব দ্রুত রিপ্লাই দিছে। তো এটার ইংলিশটা কি হবে? সেটা ইংলিশ কি হবে? এখানে কি এটা কি কারেক্ট সেন্টেন্স নাকি এটা রং? ইজ ইট কারেক্ট? ইনকারেক্ট, ইজ মিস্টেক, ইজ রিপ্লাই মানে কাউকে রিপ্লাই দেওয়া, কাউকে প্রতি উত্তর দেওয়া, কাউকে রিপ্লাই দেওয়া, রিপ্লাই, কাউকে রিপ্লাই দেওয়া, এটার ইংলিশ কি হবে? রিপ্লাই টু। ওকে, তো এটার ইংলিশ কি হবে? রিপ্লাই টু। তাহলে আমরা যদি এটার কারেক্ট ফর্মটা লিখি বা এই কারেক্ট সেন্টেন্সটা আমরা যদি লিখি, তাহলে আমরা এটার কারেক্ট সেন্টেন্স কি দাঁড়ায়? শি রিপ্লাইড মি, রিপ্লাইড টু, রিপ্লাইড টু মি কুইকলি। ওকে, তারপরে আমরা যাব, ওকে এটা আমি রুলটা পরে বলছি, আমি আগে সেন্টেন্সটা লিখে দিচ্ছি। তারপরে আমরা যাচ্ছি এমন একটা সেন্টেন্স যেটা আমরা প্রায় প্রায় অনেকে এটা আমরা মিস্টেক করি এবং দেখা যাচ্ছে অনেক জানাশোনা ব্যক্তিরাও এখানে আমরা মিস্টেক করে ফেলি, রাইট? তো এরকম একটা সেন্টেন্স আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু দয়া করে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। They are searching the ball. Is it মানে তারা বলটা খুঁজতেছে। Is it correct sentence? না, এটা কারেক্ট সেন্টেন্স না। মানে কোনো কিছু খোঁজা, কোনো কিছু খোঁজা, কোনো কিছু খোঁজা ইংলিশ কি? সার্চ ফর। ওকে, তাহলে সেন্টেন্সটা আমার কারেক্ট সেন্টেন্সটা কি হবে? বা আমরা যখন কথা বলবো তখন যদি আমরা বলি যে আমি কলমটা খুঁজতেছি, তাহলে এটার ইংলিশ কি হবে? আই এম সার্চিং ফর দ্য পেন, রাইট? তাহলে এটা ইংলিশ কি হবে? দে আর সার্চিং, দে আর সার্চিং ফর দ্য বল। ওকে, তাইলে আমরা যদি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি যে পুলিশ চোরকে খুঁজতেছে, পুলিশ চোরকে খুঁজছে, এটার ইংলিশ কি হবে? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনার কমেন্ট সেকশনে বলতে পারেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আজকে এই পর্যন্তই, আজকে এপিসোড, প্রথম এপিসোডে এই পর্যন্তই থাক। সেকেন্ড এপিসোডে আমরা আরো কারেকশন নিয়ে আসব। আর যদি আপনাদের আজকের এপিসোড, আজকের লেকচার ভালো লেগে থাকে, তখন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। আমি আপনাদেরকে জোর করব না, সেটা আপনার একান্তই আপনার পার্সোনাল চাওয়া। আপনার যদি ভালো লাগে, লেকচার যদি ভালো লেগে থাকে, তখন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার একটা কমেন্ট, আপনার একটা শেয়ার, আপনার একটা লাইক, সেটা আমাকে বা আমাদেরকে আরো নতুন নতুন এপিসোড তৈরি করতে উৎসাহিত করবে। সো আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে আমরা সেন্টেন্স কারেকশনের আরো আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।